আসসালামু আলাইকুম। ইতালিয়ান ভাষা শিক্ষার 13তম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। যারা আমাদের ক্লাসটি দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন। আজকে আমরা যে বিষয়টি দেখব তা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? আজকে আমরা আলোচনা করব স্যারবিলি নিয়ে। স্যারবিলি কি? স্যারবিলি ইতালিয়ান ভাষায় মদালিও বলতে পারেন। মদালি ভার্ব বা স্যারবিলি ভার্ব। ওকে, ইংরেজি ভাষায় হচ্ছে মডাল ভার্ব বলতে পারেন, আর বাংলা ভাষায় হচ্ছে নিষ্ক্রিয় ক্রিয়া। নিষ্ক্রিয় কি মানে যেই ক্রিয়াটা কাজ করে না, মানে নিষ্ক্রিয়। তো এই যে স্যারবিলি বা মদালি, ইতালিয়ান ভাষায় হচ্ছে তিনটা মদালি ভার্ব বা স্যারবিলি। হ্যাঁ, ইতালিয়ান ভাষায় হচ্ছে তিনটা মদালি ভার্ব বা স্যারবিলি ভার্ব। কিন্তু আমরা আরো একটা ভার্ব ব্যবহার করব, ওটা হচ্ছে আংশিক ব্যবহার হয় মদালি হিসাবে। মানে কখনো কখনো মদালি বা স্যারবিলি ভার্ব হিসেবে ব্যবহার হয়। তো এই যে স্যারবিলি ভার্বগুলো, এই তিনটা ভার্ব, হ্যাঁ, এই তিনটা ভার্ব বা চারটা ভার্ব, এই ভার্বের কাজ কি বা কখন ব্যবহার হয়? এই মদালি ভার্ব বা স্যারবিলি ভার্বের কাজ হচ্ছে তিনটা টেন্সের সাথে যুক্ত রয়েছে। তিনটা টেন্স কি? একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স তো আমরা এখনো দেখি নাই। হ্যাঁ, এরপরে আরেকটা হচ্ছে পাশ্চাত্য প্রসিম মানে সাধারণ অতীত। একটা হচ্ছে সাধারণ বর্তমান কাল। সাধারণ বর্তমান কালের মদালি ভার্ব রয়েছে, মানে মদালি ভার্ব ব্যবহার হয়। এরপর এটার ব্যবহার কিন্তু ব্যাপক, টেন্সের চেয়ে গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে এই পাশ্চাত্য প্রসিম। হুম, পাশ্চাত্য প্রসিম যে টেন্সটা রয়েছে, এই টেন্সের সাথেও কি মদালি ভার্বের কাজ রয়েছে। এরপর হচ্ছে ইমপারফেক্টো। আমরা গত ক্লাসে যে টেন্সটা দেখেছি ইমপারফেক্ট, ইমপারফেক্টো, এই ইমপারফেক্টোতে মদালি ভার্বের কাজ রয়েছে। অর্থাৎ মদালি ভার্ব তিন ধরনের হয়। একটা হচ্ছে স্যারবিলি আল পাসাতো প্রসিমো বা মদালি আল পাসাতো প্রসিমো, মানে মদালি ভার্বগুলো সাধারণ অতীতে। এরপরে হচ্ছে মদালি বা স্যারবিলি আল প্রেজেন্তে, মানে স্যারবিলি ভার্বগুলো বর্তমানকালে। আর আরেকটা হচ্ছে স্যারবিলি আল ইমপারফেক্টো। ওকে, স্যারবিলি ভার্বগুলো ইমপারফেক্টো কালের সময় বা টেন্সের সময়। তো আমরা যেহেতু ইমপারফেক্টো টেন্সটা দেখেছি, পাসাতো প্রসিমো দেখিনি এবং প্রেজেন্টেও দেখিনি, আমরা ইমপারফেক্টো টেন্সটা দেখেছি, অতএব আমরা হচ্ছে আজকে স্যারবিলি আল ইমপারফেক্টোর কাজ করব। ওকে, তো স্যারবিলি আল ইমপারফেক্টো কাজ করার জন্য আমি স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। দেখুন, এই ভার্ব স্যারবিলি বা মদালি আল ইমপারফেক্টো। ওকে, কখন ব্যবহার হবে, কিভাবে ব্যবহার হবে, কিভাবে বাক্য গঠন হবে। তো প্রথমে আমরা জানবো এই স্যারবিলিটা আসলে কোথায় ব্যবহার করব, স্যারবিলি কিভাবে ব্যবহার হয়। এই স্যারবিলি বা নিষ্ক্রিয় ক্রিয়া ব্যবহার হয় আমি যে চারটা ভার্বের কথা বলছি, যে চারটা ক্রিয়ার কথা বলেছি, এই ক্রিয়াগুলো কি? স্যারবিলি ভার্বগুলো হচ্ছে বলেরে, পতেরে, দবেরে, সাপেরে। মানে বলেরে, পতেরে, দবেরে, এই তিনটা হচ্ছে মূল স্যারবিলি, আর সাপেরে ভার্বটা হচ্ছে স্যারবিলির মতো ব্যবহার হয়। ওকে, তো যদি বাক্যে বলেরে, পতেরে, দবেরে, সরি, বলেরে, পতেরে, দবেরে বা সাপেরে ভার্বের উপস্থিতি পাওয়া যায়, ওকে, এবং সাথে যদি আরো একটা ভার্ব চলে আসে, তাহলে স্যারবিলির কাজ হবে। ওকে, বাক্যে যদি বলেরে, পতেরে, দবেরে, সাপেরে পাওয়া যায়, তাহলে স্যারবিলির কাজ হবে। ওকে, বলেরে এর অর্থ হচ্ছে চাওয়া, পতেরে হচ্ছে পাড়া, আর দবেরে হচ্ছে আবশ্যক হওয়া, আর সাপেরে হচ্ছে জানা। হ্যাঁ, যদি বাক্যে চাওয়া চলে আসে, যদি স্যারবিলির প্রেজেন্টের কাজ করেন, তাহলে হচ্ছে চাওয়াটা প্রেজেন্টের মতো কাজ করবে। ইমপারফেক্ট হলে ইমপারফেক্টর মতো কাজ করবে। পাসাতো প্রসিমল হলে হলে পাসাতো প্রসিমল মতো কাজ করবে। বাংলা রূপটা যদি আমরা একটু দেখি, যেরকম বলেরে হচ্ছে চাওয়া, তাহলে ইমপারফেক্ট কি? ইমপারফেক্ট হচ্ছে আমি চেয়েছিলাম, আমি চাইতাম। ওকে,
বা তুমি চেয়েছিলে তুমি চাইতে, সে চেয়েছিল সে চাইতো, তারা চেয়েছিল তারা চাইতো। হুম। তো এই যে আমি চেয়েছিলাম আমি চাইতাম, এটার সাথে আরো একটা ভার্ব থাকতে হবে, আরো একটা ক্রিয়া থাকতে হবে। কিরকম? ওই যে ক্রিয়াটা, ওই ক্রিয়াটা তে 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 থাকবে, মানে ক্রিয়া শেষে তে, বাংলা 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 বাক্যটা বলছি, ক্রিয়া শেষে তে থাকবে। যেরকম আমি যেতে, এই যে দেখুন যাওয়া ভার্ব থেকে যেতে হয়ে গেছে। আমি যেতে চেয়েছিলাম, আর বাংলা ভাষায় কিন্তু এই ধরনের বাক্যই বেশি। আমি যেতে চেয়েছিলাম। আমি খেতে চেয়েছিলাম, এই যে খাওয়া ভার্ব থেকে খেতে হয়ে গেছে। আমি রান্না করতে, এই যে রান্না করা ভার্ব থেকে রান্না করতে হয়ে গেছে। আমি রান্না করতে চেয়েছিলাম। আমি দৌড়াতে চেয়েছিলাম, এই যে দৌড়ানো ভার্ব থেকে হচ্ছে দৌড়াতে। আমি খেলতে, এই যে খেলা ভার্ব থেকে হচ্ছে খেলতে হয়ে গেছে। হ্যাঁ, আমি শুনতে চেয়েছিলাম, এই যে শোনা ভার্ব থেকে শুনতে চেয়েছিলাম। আমি ঘুমাতে চেয়েছিলাম। ওকে, এই যে তে, প্রত্যেকটা ভার্বের শেষে কি তে তে তে, মানে খাইতে যাইতে নিতে ঘুমাতে দেখতে শুনতে বলতে, মানে প্রত্যেকটা ভার্ব, মূল ভার্বগুলো তে তে হয়ে যাবে। ওকে, বাংলা বাংলা বাক্যগুলো বলছি, এই ধরনের বাক্য হলে আপনারা স্যারবিলের কাজ করবেন। হ্যাঁ, মূল ভার্বগুলো তে 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 হবে। ওকে, এরপর এই যে আপনার হচ্ছে ইমপারফেক্টর যে কাজটা, যে চেয়েছিলাম আমি চেয়েছিলাম বা আমি চাইতাম, আমি ঘুমাতে চেয়েছিলাম বা আমি ঘুমাতে চাইতাম, আমি দেখতে চেয়েছিলাম আমি দেখতে চাইতাম, ঠিক আছে, আমি দেখতে চেয়েছিলাম। তো এই যে ইমপারফেক্টরটা হচ্ছে বেস করবে কিসের উপর? স্যারবিলের উপর। ওকে, এখানে মূলত হচ্ছে ভার্বটা হচ্ছে নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় ক্রিয়া। তো ইতালিয়ান কাজটা যখন করবেন তখন অন্য যে ভার্বগুলো আছে এই ভার্বগুলো নিষ্ক্রিয় হয়ে যাবে, কিন্তু এই যে স্যার বিলি যে চারটা ভার্ব, এই ভার্বগুলো হচ্ছে কনজুগেট করবে যখন ইটালিয়ান রুলসটা যখন দেখবেন। তো বাংলা রূপটা কিভাবে বুঝালাম, মানে বাংলা রূপটা আমরা কিভাবে বুঝবো? বাংলা রূপটা আমরা বুঝবো যদি দেখি যে বাক্যে হচ্ছে বলেরে পতেরে দবেরে সাপেরে এই চারটা ভার্বের উপস্থিতি পাওয়া যায়, আর হচ্ছে এই যে মূল যে ভার্বটা, মূল ভার্বটা তে তে থাকবে। যেরকম আমি খেতে চেয়েছিলাম, আমি যেতে চেয়েছিলাম, আমি শুনতে চেয়েছিলাম, আমি বলতে চেয়েছিলাম। ওকে, মূল ভার্ব থেকে তে তে হয়ে যাবে। তো ঠিক তেমনি এটা হচ্ছে চাওয়া ভার্ব দিয়ে আমি করেছি। আমি যদি হচ্ছে বলেরে পতেরে ভার্ব দিয়ে যদি করি, তাহলে আমি করতে পেরেছিলাম, আমি দেখতে পেরেছিলাম, এই যে পতেরে হচ্ছে পারা, পারা থেকে পেরেছিলাম। হ্যাঁ, আমি যেতে পেরেছিলাম, আমি শুনতে পেরেছিলাম, তুমি শুনতে পেরেছিলে, তুমি যেতে পেরেছিলে। ওকে, এরপর যদি আমরা দবেরে ভার্ব দিয়ে করি, দবেরে ভার্বের উদাহরণটা যদি দেখি, দবেরে হচ্ছে আবশ্যক হওয়া। তাহলে আমাকে যেতে হয়েছিল, এখানে আবশ্যকতা প্রকাশ করছে। আমাকে খেতে হয়েছিল, আমাকে যেতে হয়েছিল, আমাকে শুনতে হয়েছিল। ওকে, তো এই হচ্ছে স্যারবিলি এর বাংলা রূপটা, মানে স্যারবিলিয়াল ইমপারফেক্ট আর বাংলা রূপটা এরকম হবে। আর যদি প্রেজেন্ট টেন্স হয় তো সেক্ষেত্রে হবে আমি যেতে চাই, এই যে চাওয়া ভার্বটা দেখেন, আমি তিন তিন ধরনের স্যারবিলিটা একটু প্রকাশ করছি। একটা হচ্ছে প্রেজেন্টে, একটা পাশ্চাত্য প্রশ্ন, আর একটা হচ্ছে ইমপারফেক্ট, মানে অতীতকালের হচ্ছে দুইটা, আর একটা প্রেজেন্টের। তাহলে প্রেজেন্টেরটা হচ্ছে এখানে বলের ভার্বটা কি, বলের ভার্ব হচ্ছে চাওয়া। তাহলে আমি যেতে চাই, আমি খেতে চাই, আমি দেখতে চাই, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের। প্রেজেন্ট টেন্সের কাজ এখনো আমরা করিনি, ঠিক আছে, নেক্সটে করব। তো আমি যেতে চাই, আমি দেখতে চাই, আমি শুনতে চাই, আমি বলতে চাই, আমি দেখতে, হ্যাঁ, আমি দেখতে চাই, আমি লিখতে চাই, আমি পড়তে চাই, এই যে চাই এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের। এখন অতীতকালের কিরকম হবে? আমি দেখতে চেয়েছি, আমি দেখতে শুনেছি, সরি, আমি দেখতে চেয়েছি, আমি দেখতে পেরেছি, বা হচ্ছে আমি খেতে চেয়েছি, আমি শুনতে চেয়েছি, আমি বলতে চেয়েছি, আমি ঘুমাতে চেয়েছি। ওকে, এই যে চেয়েছি এটা হচ্ছে পাশ্চাত্য প্রশ্ন, সাধারণ অতীত। আর আমরা আজকে যেটার কাজ করছি এটা হচ্ছে ইমপারফেক্ট, এটা হচ্ছে আমি দেখতে চেয়েছিলাম, আমি যেতে চেয়েছিলাম, আমি বলতে চেয়েছিলাম, আমি শুনতে চেয়েছিলাম, এই জাতীয় হবে। ওকে, তিন ধরনের। তো যেটা চেয়েছিলাম, যেহেতু আপনার স্যারবিলের কাজটা হচ্ছে ইমপারফেক্টর সাথে জড়িত থাকবে, ঠিক আছে, তাহলে আমাদের ইমপারফেক্টর রূপটা ভালো করে জানতে হবে। আর বাংলা রূপে যদি এরকম থাকে যে তে 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 তে, তাহলে বুঝবেন এটা স্যারবিলের কাজ। ওকে, যেতে খেতে দেখতে শুনতে বলতে নিতে, এই জাতীয় বাক্যগুলো হচ্ছে স্যারবিলি। ওকে, তো স্যারবিলি ভার্ব কয়টা? স্যারবিলি ভার্ব হচ্ছে তিনটা ইটালিয়ান ভাষায়, কিন্তু আমরা চারটা শিখবো। ওকে,
তো এই সেরবিলি আল ইমপারফেক্টর কাজ করতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে যে চারটা সেরবিলি ভার্ব রয়েছে এই চারটা সেরবিলি ভার্বের হ্যাঁ ইমপারফেক্টর জানতে হবে। ভার্বগুলো কি, ভার্বগুলো হচ্ছে এই যে দেখুন বলের একটা, গত ক্লাসে আমরা ইমপারফেক্টর কাজ করেছি, তাহলে তো আপনারা বলের ভার্বের ইমপারফেক্টর জানার কথা। বলের থেকে কি হবে, ইও বলে এবো আমি চেয়েছিলাম, তু বলে এবি তুমি চেয়েছিলে, লুই বলে এবা সে চেয়েছিল। ওকে, নয় বলে বা আমো আমরা চেয়েছিলাম, বয় বলে বাতে তোমরা চেয়েছিলে, লোরো বলে বানো তারা চেয়েছিল। হ্যাঁ, এই দেখুন ইও বলে এবো আমি চেয়েছিলাম, তু বলে এবি তুমি চেয়েছিলে, লুই বলে এবা সে চেয়েছিল, নয় বলে বামো আমরা চেয়েছিলাম, বই বলে বাতে তোমরা চেয়েছিলে, লোরো বলে বানো তারা চেয়েছিল। এখন এটা দিয়ে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ বাক্য তৈরি করতে পারবেন এই ফর্মুলা দিয়ে। কিভাবে, আমি জাস্ট একজন একজন করে জিজ্ঞেস করি, তাহলে আপনারা বিষয়টা বুঝে যাবেন এবং ক্লিয়ার হয়ে যাবে একদম। একজন বলেন, পারভেজ বা যে কেউ, সবাই ওপেন হতে পারেন, সমস্যা নেই, যাদের এখানে নয়েজ নেই তারা ওপেন হতে পারেন। ভাই হ্যাঁ, আমার এখানে নয়েজ হচ্ছে। ওকে, আপনার এখানে নয়েজ থাকলে আপনি জাস্ট শেষ করেন। আমি দেখতে চেয়েছিলাম, এই যে দেখুন ইও বলেবো, আমি একটা 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 দেখাচ্ছি, ইও বলেবো বেদেরে, মানে ভার্বটা কিন্তু মূল ভার্ব হয়ে যাবে, যেটা দেখতে দেখতে শুনতে বলতে এই জাতীয় যে ভার্বগুলো আছে এগুলা মানে একদম মূল ভার্ব হিসাবে থাকবে, নিষ্ক্রিয় হয়ে যাবে, ওইটার কোনো কাজ হবে না। তাহলে আমি দেখতে চেয়েছিলাম ইও বলেবো বেদেরে, আমি শুনতে চেয়েছিলাম ইও বলেবো সেন্তিরে। আপনি এরপরটা করেন, আমি রান্না করতে চেয়েছিলাম, পারবেশ। volevo cucinare, ওকে, বলেবো কুচিনারে। হ্যাঁ, আমি খেতে চেয়েছিলাম। volevo mangiare, ওকে, ইয়ে আমি হ্যাঁ আমি যেতে চেয়েছিলাম। ইয়ে volevo volevo andare, andare। বলেবো আন্দারে, ব্রাভি, এই তো হয়ে গেছে। একটু পরে দেখবেন আপনি এই ফর্মুলা দিয়ে হচ্ছে লক্ষ লক্ষ বাক্য তৈরি করতে পারছেন। হ্যাঁ, আমি দেখতে চাইনি, নেগেটিভ কিন্তু, Io non io volevo non volevo andare, vedere। নন বলেবো বেদেরে। ওকে, এরপরে আহ, আমি শুনতে চেয়েছিলাম, Io volevo sentire। বলেবো সেন্তিরে। সে খেতে চেয়েছিল, lui 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 voleva lui mangiare, voleva mangiare। সে খেতে চায়নি। lui non Lui voleva non mangiare, voleva mangiare। ওকে, সে কেন খেতে চেয়েছিল, প্রশ্নবোধক। lui perché voleva mangiare, ওকে, সে কেন কাজ করতে চেয়েছিল। lui voleva perché lui voleva lavorare, ওকে, পেরকে বলে বা এখানে লুই বাদ দিলে আরো বেশি সুন্দর হয়, পেরকে বলে বা লাবুরারে। এরপরে হচ্ছে sì. আহ যদি বলেন সে কোথায় কাজ করতে চেয়েছিল, lui dove voleva lavorare, দবে বলে বা লাবুরারে। কোথায় খেতে চেয়েছিল, dove voleva mangiare, কোথায় যেতে চেয়েছিল, dove dove voleva voleva mangiare, mangiare। ওকে, কেন যেতে চেয়েছিল, perché voleva mangiare, পেরকে বলে andare। বা আন্দারে। ওকে, বিষয়টা বুঝতে পেরেছেন, sì, সহজ না? জাস্ট sì, হচ্ছে এই ফর্মুলাটা শিখবেন, এরপরে শুধু মূল ভার্ব আসবে। আর বাংলাটাও সহজ, বাংলা হচ্ছে তে তে তে, সে কেন দেখতে, কেন খেতে, কেন যেতে, এগুলা এই জাতীয় বাক্য আমরা এগুলো এই ধরনের বাক্যগুলো ব্যবহার করি বেশি। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই যে বলেবো এটা দেখে নিলাম। হ্যাঁ, ইও বলেবো তু বলের ভার্ব দেখে নিলাম, ইও বলেবো তু বলে বিলুই বলে বা নয় বলে বা বই বলে বাতে লোরো বলে বানো। এরপর আমরা দেখবো পতেরে ভার্ব। ওকে, এই যে দেখুন পতেরে ভার্ব। আমি পেরেছিলাম বা পারতাম। এখন কথা হচ্ছে পতেরে ভার্বের ইমপারফেক্ট কি, আমরা পতেরে দবেরে সাপের ইমপারফেক্ট জানবো, এরপরে শুধু মূল ভার্ব ব্যবহার করব, তাহলে টেন্সের কাজটা হয়ে গেল। হ্যাঁ, পতের ইমপারফেক্ট হচ্ছে পতেবো, পতেবি, পতেবা, পতেবামো, পতেবাতে, পতেবানো। এখন আমি পেরেছিলাম, আমি যদি বলি আমি যেতে পেরেছিলাম, হ্যাঁ, তাহলে ইয় পতেবো আন্দারে, volevo andare, না, potevo andare, হ্যাঁ পতেবো আন্দারে। আমি যদি বলি আমি আমি খেতে পেরেছিলাম, ইয় পতেবো মানজারে। mangiare, ওকে, এবার আপনারা একটু কাজ করেন। সে সে দেখতে পেরেছিল, voleva vedere, বলে বা কেন পতেরে, এখন তো হচ্ছে পেরেছিল। oh শুনেন, scusa, যদি poteva vedere, হ্যাঁ হ্যাঁ, যদি হচ্ছে এই যে চাওয়াটা যদি চলে আসে, চাওয়া যদি চলে আসে তাহলে বলের এবার ব্যবহার হবে, আর পারা যদি আসে তাহলে কি, পতের এবার। poteva, হ্যাঁ, আচ্ছা, সে শুনতে পেরেছিল, poteva sentire, পতেবা সেন্তিরে। ওকে, আহ সে কিভাবে শুনতে পেরেছিল, come poteva sentire,
কমে পোতেবো সেন্তিরে, এই যে প্রশ্নবোধক। আচ্ছা, তাহলে পতের ভার্বটা দিয়ে বুঝতে পেরেছেন তো। এখন আমরা দেখব দবেরে ভার্ব। এই যে দবেরে এর অর্থ হচ্ছে আবশ্যক হওয়া। তাহলে এখানে শুধু এই দবে যেটা, এটা দিয়ে বোঝানো হবে না যে আমাকে হয়েছিল বা হতো। এখানে আরেকটা ভার্ব যদি না আসে তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন না। দবেবো, ইয়ো দবেবো কি, আন্দারে, আমাকে যেতে হয়েছিল। ওকে, এখানে যেতে চলে আসবে, ইয়ো যেতে, যাওয়া থেকে যেতে। ইয়ো দবেবো মানজারে, আমাকে খেতে হয়েছিল। ইয়ো দবেবো পার্লারে, আমাকে কথা বলতে হয়েছিল। এবার যদি বলেন আমাকে রান্না করতে হয়েছিল, Dovevo cucinare, দবেবো কুচিনারে, আমাকে শুনতে হয়েছিল। dovevo sentire, দবেবো সেন্তিরে, আমাকে তোমাকে কেন যেতে হয়েছিল? perché dovevi andare, পেরকে দবেবে আন্দারে, তোমাকে কোথায় যেতে হয়েছিল? dove dovevi andare, তোমাকে কোথায় রান্না করতে হয়েছিল? dove dovevi cucinare, হ্যাঁ, ব্রাভিসিমো। তাজুল এই ব্যাপারে একদম পারফেক্ট। ইয়ের মধ্যে এই যে কি বলে ইমপারফেক্টো, মানে সার্ভিলিয়াল ইমপারফেক্টোর মধ্যে একদম হচ্ছে কোনো ঝামেলা নাই আপনার। আচ্ছা, তাহলে বিষয়টা বুঝতে পেরেছেন তো। দেখুন ফর্মুলাটা আমরা শিখে নেই। দবেবো, দবেবি, দবেবা, দবেবামু, দবেবাতে, দবেবানো। ঠিক আছে, তাহলে আমরা তিনটা দেখে নিলাম। আমরা সাপের ভার্বটা দেখে নিলাম। সাপের ভার্বটা দেখে নিব। হ্যাঁ, এই সাপের ভার্বটা হচ্ছে ব্যবহার হবে ক্যাপাসিটি যখন বোঝানো হবে যে আমার কোনো কিছু শিখার জানার মানে ক্যাপাসিটি আছে, এবিলিটি ক্যাপাসিটি যখন আসবে তখন এটা সার্ভিলি হিসেবে ব্যবহার হবে। ওকে, দেখুন সাপের ভার্ব থেকে ইয়ো সাপেবো, তু সাপেবি, লুই সাপেবা, নয় সাপেবামো, বয় সাপেবাতে, লরো সাপেবানো হয়ে যাবে। সাপের ভার্বের ইমপারফেক্ট হচ্ছে সাপেবো, সাপেবি, সাপেবা, সাপেবামো, সাপেবাতে, সাপেবানো। মানে আমি জেনেছিলাম, আমি জানতাম, তুমি জেনেছিলে, তুমি জানতে, সে জেনেছিল, সে জানতো, আমরা জেনেছিলাম, আমরা জানতাম, তোমরা জেনেছিলে, তোমরা জানতে, তারা জেনেছিল, তারা জানতো। এখন যদি বলি যে সাপেবো পার্লারে, আমি তাহলে কি এর বাংলা অর্থ কি? আমি কথা জেনেছিলাম, কথা বলতে জানতাম, সাপেবো মানে কথা অভ্যাসগতভাবে। বলছিলাম, জি, জি। হ্যাঁ, বা আমি কথা বলতে জেনেছিলাম, সাপেবো। ওকে, এখন যদি বলি যে মানে আমি রান্না করতে জানতাম, Sapevo cucinare, সাপেবো কুচিনারে, আমি খেলতে জানতাম, sapevo giocare, সাপেবো জুকারে। ওকে, আমি লিখতে জানতাম, sapevo scrivere, সাপেবো স্ক্রিবেরে, ব্রাভি। এবার বিষয়টা বুঝতে পেরেছেন তো। মানে এই যে সেরবিলি আল ইমপারফেক্টো, হ্যাঁ, সেরবিলি আল ইমপারফেক্টোর কাজটা কিভাবে করে সবাই বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ওকে, কারো যদি ডাউট থাকে বলবেন। এই যে দেখুন আমি হচ্ছে এখানে আরেকটা উদাহরণ দিচ্ছি। এই যে পার্লারে বারটা দিয়ে হচ্ছে বলেবো পার্লারে আমি কথা বলতে চেয়েছিলাম, বলেবি পার্লারে তুমি কথা বলতে চেয়েছিল, বলেবা পার্লারে সে কথা বলতে চেয়েছিল। আচ্ছা, উদাহরণগুলো পরে আমি আপনাকে দিয়ে দিব, আপনাদেরকে দিয়ে দিব, জাস্ট হচ্ছে দেখে নেন। হ্যাঁ, এরপরে এই যে দেখুন ফারে বারটা দিয়ে দবেবো ফারে আমাকে করতে হয়েছিল, দবেবো ফারে তোমাকে করতে হয়েছিল, দবেবো ফারে তাকে করতে হয়েছিল, দবেবানো ফারে আমাদেরকে করতে হয়েছিল, দবেবাতে ফারে তোমাদেরকে করতে হয়েছিল। আপনাদেরকে উদাহরণ দেওয়ার আগে আপনারা অলরেডি বুঝে গেছেন। হ্যাঁ, আর তাজুল তো ভালো পারফরমেন্স করছে। ওকে, এই যে দেখুন এরপরে পতেবা পার্লারে আমি কথা বলতে পারতাম, পতেবি পার্লারে তুমি কথা বলতে পারতে, পতেবা পার্লারে সে কথা বলতে পারতো, পতেবা পার্লারে আমরা কথা বলতে পারতাম, পতেবা পার্লারে তোমরা কথা বলতে পারতে, পতেবানো পার্লারে তারা কথা বলতে পারতো। এরপরে এই যে সাপেবা পার্লারে আমি কথা বলতে জানতাম, সাপেবি পার্লারে তুমি কথা বলতে জানতে, সাপেবা পার্লারে সে কথা বলতে জানতো, সাপেবা পার্লারে আমরা কথা বলতে জানতাম, সাপেবাতে পার্লারে তোমরা কথা বলতে জানতে, সাপেবানো পার্লারে তারা কথা বলতে জানতো। তো এই ছিল উদাহরণ। আমরা আবারও রিপাসারে করছি। ওকে, রিপাসারে করে একজন একজন করে জিজ্ঞেস করবো, তাহলে বুঝবো যে বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা। সার্বিলি হচ্ছে তিন ধরনের। সার্বিলি হচ্ছে সার্বিলিয়াল প্রেজেন্টে, সার্বিলিয়াল ইমপারফেক্টো, সার্বিলিয়াল পাসাতো প্রক্সিমো। আজকে আমরা সার্বিলিয়াল ইমপারফেক্টোর কাজ করছি। সার্বিলিয়াল ইমপারফেক্টো কখন ব্যবহার হয়, হ্যাঁ, আর সার্বিলি কখন ব্যবহার হয়। সার্বিলি হচ্ছে বাক্যে যদি ভার্বের বাক্যে যদি এই ভার্বগুলো পাওয়া যায়, বলের পত্রে দবের সাপেরে, এই ভার্বগুলোর উপস্থিতি যদি পাওয়া যায় তাহলে সার্বিলির কাজ হবে। আর এই সার্বিলিয়াল ইমপারফেক্টো হবে ওই যে ইমপারফেক্টো টেন্সের সময়, মানে কোনো বাক্য যদি ইমপারফেক্টোর হয়, কোনো বাক্য যদি ইমপারফেক্টোর হয় তাহলে সার্বিলিয়াল ইমপারফেক্টো হবে। কিন্তু শুধু বাক্য ইমপারফেক্টো হলে হবে না, বা মানে ওই ইমপারফেক্টোর বাক্যেতে বলের পত্রে দবের সাপেরে এই বাক্যগুলো এই ক্রিয়াগুলো থাকতে হবে। এরপর বাংলা রূপটা কি? বাংলা রূপ হচ্ছে এই যে মূল ভার্ব থাকবে। আর একটু কথা যে হচ্ছে সার্বিলির বাক্যটা যখন হবে, সার্বিলি হচ্ছে নিষ্ক্রিয় ক্রিয়া, এটা ঠিকই কনজুগেট করবে, কিন্তু এটার সাথে আরো একটা বাক্য, আরো একটা ক্রিয়া থাকতে হবে। ওই ক্রিয়াটা কি? ওই ক্রিয়াটা হচ্ছে নিষ্ক্রিয় হয়ে যাবে, একদম মূল ভার্ব থেকে যাবে, ওইটার আর কোনো কাজ হবে না, মুভমেন্ট নাই।
মূল ভার্ব থেকে যাবে। এতক্ষণ আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। হ্যাঁ, তো এই ধরনের বাক্যগুলোতে আমরা সার্ভিলিয়াল ইমপারফেক্টো ব্যবহার করব। তো সার্ভিলিয়াল ইমপারফেক্টোর গঠন প্রণালীটা কি? প্রথমে আমাদেরকে হচ্ছে যেই সার্ভিলি ভার্বগুলো রয়েছে এই ভার্বগুলোকে ইমপারফেক্টো, হ্যাঁ, ইমপারফেক্টোতে ট্রান্সফার করতে হবে, ঠিক আছে? মানে আমাদেরকে কনজুগেট করতে হবে। হ্যাঁ, কনজুগেট আমরা কিসে করব? ইমপারফেক্টোতে, আলি ইমপারফেক্টোতে। তো আলি ইমপারফেক্টোতে যদি আমরা কনজুগেট করি সেক্ষেত্রে বলের থেকে কি হবে? ইও বলে তু বলে লুই বলে বা নই বলে এবং বই বলে বাতে লোরো বলে বানো। সাপের থেকে পতের থেকে পতেব পতেবি পতেবা পতেবাম পতেবাতে পতেবানো। সাপের থেকে দবের থেকে দবে বউ দবে বি দবে বা দবে বমু দবে বাতে দবে বানো। সাপের থেকে সাপে বউ সাপে বি সাপে বা সাপে বামু সাপে বাতে সাপে বানো। এই ফর্মুলাগুলো এটা আমাদেরকে শিখে নিতে পারে। আর এটা হচ্ছে আমরা অক্সিলিয়ারির মতো ব্যবহার করব। ওকে, এটা অক্সিলিয়ারির মতো ব্যবহার করব। আর পরে কাজ কি? পরে শুধু মূল ভার্ব যুক্ত করে দেব, তাহলেই সার্ভিলিয়াল ইমপারফেক্টোর কাজ হয়ে গেছে। একদম সহজ, কিন্তু এই ফর্মুলাটা আপনারা জানলে আপনারা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। যেরকম এই যে বলের থেকে, ঠিক আছে, বলেবো বলেবো পার্লারে, বলেবো ইনসিনিয়ারে, হ্যাঁ, বলেবো বেদেরে, বলেবো ইম্পারারে। হ্যাঁ, আপনি যেভাবে হচ্ছে জাস্ট মূল ভার্ব ব্যবহার করবেন আর হচ্ছে বাংলা অর্থ দাঁড়াবে, ঠিক আছে? তো বিষয়টা বুঝতে পেরেছেন? কারো কোনো ডাউট আছে? ওকে, ডাউট না থাকলে আমি একজন একজন করে জিজ্ঞেস করবো, তাহলেই বুঝতে পারবো যে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন কিনা। ইয়াসিন ইসলাম, জি ভাইয়া, আমরা শিখতে চেয়েছিলাম। আমরা শিখতে চেয়েছিলাম noi volevamo imparare. ইম্পারারে। ওকে, আর তাজুলকে আর জিজ্ঞেস করবো। ইয়াসিন খালাসি, ইয়াসিন খালাসি, হ্যাঁ স্যার। ওকে, বলেন আমি যেতে চেয়েছিলাম। বলিও আন্দারে। ওকে, বলেবো আন্দারে, আমি রান্না করতে চেয়েছিলাম। বলিও কুচিনান্দ। বলেবো কুচিনারে, এখানে মূল ভার্ব হয়ে যাবে। হ্যাঁ, শুধু মূল ভার্ব হবে। ওকে, আমি দেখতে চেয়েছিলাম। বলিও গদ্দান্দ। বলেবো গুয়ারদারে, ঠিক আছে? বলেবো, এই যে দেখুন এখানে আমি চেয়েছিলাম, এরপরে হচ্ছে দেখতে, তাহলে দেখাটা কি? দেখা, দেখতে যদিও আসছে কিন্তু আপনি ব্যবহার করবেন দেখা। মানে বলেবো গুয়ারদারে, রান্না করা। আপনি যদি, আমি বলি যে আমি রান্না করতে চেয়েছিলাম, কিন্তু আপনি ব্যবহার করে দিবেন মূল ভার্ব, একদম সহজ। আমি রান্না করতে চেয়েছিলাম, বলেবো কুচিনারে। আমি খেতে চেয়েছিলাম, বলেবো মানজারে। আমি শুনতে চেয়েছিলাম, বলেবো সেন্তিরে। আমি ঘুমাতে চেয়েছিলাম, বলেবো দরমিরে। ওকে, এভাবে ব্যবহার করতে হবে। আচ্ছা, ইয়াসিন খালাসি, আপনার একটা বলেন। আহ আমি চিন্তা করতে চেয়েছিলাম। বলিও pensando. ভলিও পেন্সারে না, বলেবো পেন্সারে। বলেবো আস্তে ধীরে হয়ে যাবে, আপনি যখন ভিডিওটা দেখবেন তখন হয়ে যাবে। আচ্ছা, তাজুল ইসলাম, তাজুল ইসলাম তো জানে। পলাশ, জি ভাই। পলাশ আপনি বলেন আমি লিখতে পারতাম। আমি লিখতে পারতাম। পড়তিয়াবা পথে না, পথেবো। পতেব এরপর মূল ভার্ব পথেবো স্ক্রিবেরে, আমি লিখতে পারতাম। স্ক্রিবেরে। ওকে, যদি বলেন আমি, হ্যাঁ, আমি এ, আমি হচ্ছে পড়তে জানতাম বা পড়তে পারতাম। পড়তে পারতাম। প্রতিভা পতেবো লেজ্জেরে, এটা হচ্ছে পড়া, আর স্টুডিয়ারে হচ্ছে পড়াশোনা করা। আচ্ছা, ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নাই। নাদিম, নাদিম, আলিফ, জি স্যার। আমি যেতে চেয়েছিলাম। volevo andare. বলেবো আন্দারে, আমি সে কোথায় যেতে চেয়েছিল? Dove volevo andare? ওকে, আপনার ক্লিয়ার। নাদিম, নাদিম রেসপন্স করছে না, সমস্যা নেই। আহ তো এই ছিল সার্ভিলিয়াল ইমপারফেক্টোর কাজ।
আপনাদের আগামী ক্লাসে পড়া হচ্ছে এই সেরভিলিয়াল ইমপারফেক্টো এ টু জেড দেখে নেবেন এবং শিখে নেবেন। পাশাপাশি হচ্ছে এই সেরভিলিয়াল ইমপারফেক্টো দিয়ে আপনারা হচ্ছে খাতায় নোট করবেন এবং হচ্ছে আমাকে পড়া দিবেন ক্লাস শুরু হওয়ার আগে। কিভাবে? যেরকম ইও volevo কয়েকটা ভার্ব দিবেন। ইও volevo parlare, io volevo vedere, io volevo sentire, io volevo guardare, io volevo vedere, tu volevi vedere, tu volevi sentire, tu volevo guardare। এভাবে হচ্ছে 10টা 15টা 20টা ভার্ব যোগ করবেন। এই যোগ করার ফলে কি আপনার হচ্ছে স্পিডটা বেড়ে যাবে। আর বাসায় প্র্যাকটিস করবেন কমপক্ষে আধা ঘন্টা 1 ঘন্টা। volevo parlare, volevo vedere, volevo sentire, volevo guardare, হ্যাঁ volevo cucinare, volevo mangiare, এভাবে হচ্ছে প্র্যাকটিস করবেন। ওকে, তো এভাবে প্র্যাকটিস করার ফলে আপনাদের জড়তাটা কেটে যাবে। তো আপনাদের আগামী ক্লাসে পড়া হচ্ছে হ্যাঁ সেরভিলি আল ইমপারফেক্টো। ওকে, আশা করি আপনারা আগামী ক্লাসে পড়াটা ভালোভাবে শিখে নেবেন।